ছিল যাত্রীবাহী প্লেন, কিন্তু মহাকাশে নজরদারির জন্যই সেই প্লেনের পেটের ভিতরে বিশেষ ব্যবস্থা করে বসানো হয়েছিল শক্তিশালী টেলিস্কোপ। আর এটার উদ্দেশ্য ছিল একটাই, ওই প্লেনটিকে উড়ন্ত মানমন্দিরে বদলে ফেলা। আগে হ্যাঁ, এরকমই নাকি প্ল্যানিং। এই টেলিস্কোপের সাহায্যেই চাঁদের বুকে একসময় জলের অস্তিত্ব খুঁজে পান মহাকাশচারীরা। জানা গিয়েছে এই শক্তিশালী টেলিস্কোপ নিয়ে এরপর ওই বিরাট প্লেনটি দিন রাত ধরে পৃথিবীর চক্কর কেটেছে। এই প্লেনটির পোশাকি নাম সোফিয়া। নামের মধ্যেও একটা মাধুর্য রয়েছে। পুরো নাম স্ট্র্যাটোস্ফিয়ারিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি। ভূপৃষ্ঠ থেকে ৪৫,০০০ ফুট উচ্চতায় উঠতে থাকা প্লেনে ওই টেলিস্কোপিক যন্ত্রটির সাহায্যে মহাকাশে নজরদারি চালাতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা বেশ কিছু কর্মসূচি নিয়েছিল। এই টেলিস্কোপ তৈরির মূল উদ্দেশ্য ছিল ইনফ্রারেড বর্ণালীকে চাক্ষুষ করতে এই সোফিয়া টেলিস্কোপ তৈরি করেছিল নাসা। তবে এই কাজে নাসাকে সাহায্য করেছিল জার্মানির মহাকাশ গবেষণা সংস্থা। টেলিস্কোপের নকশা নির্মাণে জার্মান প্রযুক্তিবিদদের কৃতিত্ব রয়েছে, তবে যাত্রীবাহী প্লেনটিকে উড়ন্ত মানমন্দিরে বদলে দেওয়ার কৃতিত্ব রয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার। চাঁদের বুকে জলের অস্তিত্ব এই সোফিয়ার সাহায্যেই জানতে পারে নাসা। এছাড়া প্লুটোর বায়ুমণ্ডল বুঝতেও এই শক্তিশালী টেলিস্কোপ সাহায্য করেছিল। জানা গিয়েছে সোফিয়ার পাঠানো মহাশূন্যের ইনফ্রারেড বর্ণালী অবশ্য সরাসরি দেখতে পেতেন না নাসার গবেষকরা, কারণ মানব চক্ষুতে ধরা পড়ে না ওই বর্ণালী। ফলে প্রথমে সুপার কম্পিউটারে ফেলে সেগুলিকে পরীক্ষা করে দেখা হতো। এরপর ওই বর্ণালীর সাহায্যে তৈরি হওয়া ছবি দেখে চলত মহাকাশের রহস্যের কিনারা করার চেষ্টা। বোয়িং 747 SP বিমানের পেটে বসিয়ে শক্তিশালী সোফিয়া টেলিস্কোপটিকে উড়ন্ত মানমন্দিরে বদলে ফেলেছিল নাসা। প্রকল্পের কাজ শুরু হওয়ার 7 বছরের মাথায় অর্থাৎ 2007 সালে সোফিয়ার জন্ম হয়। এরপর 2010 সালে নাসার হয়ে কাজ শুরু করে ওই অত্যাধুনিক টেলিস্কোপটি। তবে সোফিয়ার পাঠানো প্রথম ইনফ্রারেড বর্ণালী জ্যোতির্বিজ্ঞানীরা হাতে পান 2010 সালের 26শে মে। 2015 সালে প্লুটো নিয়ে গবেষণার জন্য সোফিয়াকে ওড়ায় নাসা। 2022 সালের 29শে সেপ্টেম্বর সোফিয়ার কর্মজীবনের ইতি ঘোষণা করে নাসা। কর্মজীবনে 921 বার আকাশে উড়েছিল ওই মানমন্দির। বর্তমানে আমেরিকার অ্যারিজোনা প্রভিন্সে মহাকাশ সংগ্রহশালায় রয়েছে সোফিয়া। তবে হঠাৎ করে কেন এই গবেষণায় সাহায্যকারী গুরুত্বপূর্ণ টেলিস্কোপের ব্যবহার বন্ধ করে দিল নাসা? প্রাথমিকভাবে জানা গিয়েছে এই সোফিয়ার উড়ানের রক্ষণাবেক্ষণে বিপুল খরচ হচ্ছে, আর সেই জন্যই এটিকে অবসরে ঠেলে দিয়েছে নাসা। মানে এই সোফিয়ার কর্মজীবনের অন্ত হয়েছে, এবার সংগ্রহশালায় ঠাঁই হয়েছে সোফিয়া। দেখুন সোফিয়াকে ভালো করে। এবার আপনাদের একটু মহাকাশে কি হচ্ছে এই মুহূর্তে সেই নিয়ে কিছু ব্রিফ দিই। পায়ের নিচে নেই মাটি, মহাকাশেই হাঁটাহাঁটি। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের কথা বলছি। তিনি তার 8ম স্পেস ওয়াক সম্পন্ন করেছেন। 12 বছর পর মহাকাশযানের বাইরে পা ফেলেন সুনিতা উইলিয়ামস। তারপর আর স্পেস ওয়াক করেননি তিনি। শুরু হয়েছিল তাদের যাত্রা এবং উইলিয়ামস এবং সহকর্মী নভোচারী নিক হেগ এই কাজ সম্পন্ন করেন। নিক হেগে তার 4র্থ স্পেস ওয়াক সম্পন্ন করেছেন। সেই হাঁটার ফুটেজ সরাসরি সর্বসাধারণের কাছে তুলে ধরা হয়েছে মার্কিন গবেষণা সংস্থা নাসার তরফে। জানা যাচ্ছে তাদের এই স্পেস ওয়াকের পিছনে একটি কারণ রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য তাদের এই স্পেস ওয়াক, টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে কিনা, ত্রুটি বিচ্যুতিগুলোকে সারিয়ে তোলা তাদের এই স্পেস ওয়াকের অন্যতম উদ্দেশ্য।
তার মধ্যে অন্যতম হচ্ছে নিউট্রন স্টার ইন্টেরিয়ার কম্পোজিশন এক্সপ্লোরার এক্স-রে টেলিস্কোপ সারাই করা। শুধু তাই নয়, এর পাশাপাশি শক্তিশালী সেই টেলিস্কোপ দিয়ে মহাকাশের বাইরের নানা ছবিও তারা তোলেন। জানা যাচ্ছে এই টেলিস্কোপে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছিল, ফলে সরাসরি সূর্যরশ্মির প্রকোপ বেড়ে গিয়েছিল, তাতে ক্ষতি হচ্ছিল থার্মাল শিল্ডের। ফলে অন্যান্য গ্রহগুলিকে পর্যবেক্ষণ করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। তাই এই সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ। প্রায় 6 মাস হয়ে গেল সুনিতা উইলিয়ামস মহাকাশে রয়েছেন। ফেব্রুয়ারি না মার্চ যবেই তারা পৃথিবীতে ফিরুন না কেন, তার জন্য তাদের অনেক প্রস্তুতি নিতে হবে, কারণ টানা এতদিন মহাকাশে থাকার জন্য শরীরের মাধ্যাকর্ষণ শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছেন তারা। একই সঙ্গে হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গে বদল এসেছে। তবে এই স্পেস ওয়াক কিছুটা হলেও তাদেরকে মুক্তির আনন্দ দেবে বলে মনে করা হচ্ছে, এবং সেই জন্যই এই স্পেস ওয়াক। এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে মার্চের শেষের দিকে, মার্চ মাসের শেষের দিকে সুনিতা উইলিয়ামসরা তারা পৃথিবীতে ফিরে আসবেন। নিক হেগ এবং সুনিতা উইলিয়ামস, এই দুই মহাকাশচারী, তারা পৃথিবীতে ফিরে আসবেন। তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হবে নাসা, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু টানা 6 মাস এভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থেকে বার্ধক্য বাড়ছে সুনিতা উইলিয়ামসদের, সেই ছবিও সামনে এসেছে। চুলে পাক ধরেছে, তাদের বয়স বাড়ছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছিল সেই সমস্ত ভিডিওতে। একবার দেখুন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কি অপূর্ব সেই ছবি। এবার আপনাদের নাসার যে এই সোফিয়া প্রজেক্ট, এবং এই সোফিয়া প্রজেক্টের দিকে যদি আমরা তাকাই, তাহলে ভাবতে হবে যে সারা বিশ্বে মহাকাশ গবেষণা সংস্থাগুলো তারা এক একটা দারুণ দারুণ কাজ চলে যাচ্ছে, এবং এই কাজের জন্য এই যে সংস্থাগুলো তারা কিন্তু ভীষণ রকমভাবে অ্যাক্টিভও হচ্ছে। যেমন আমি আপনাদের বলি যে এই যে সোফিয়া, এই সোফিয়াকে কাজে লাগানো হচ্ছে কিভাবে? এই সোফিয়াকে কাজে লাগানো হচ্ছে যে এই প্লেনটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বোয়িং 747, এই বিশেষ প্লেনটির পেটের ভেতরে এই যে জায়গাটা তৈরি করা হয়েছে, এটাকে পুরো একটা মানে মান মন্দিরে তৈরি করা হয়েছে। চাঁদের ভেতরে যে জল রয়েছে, চাঁদের মাটিতে যে জল রয়েছে, এই সোফিয়াই প্রথম খবর দিয়েছিল নাসাকে। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।